মানে এমন কোন নতুন জিনিস নয় যে কোরআনেও নেই, হাদিসে নেই, আর হাদিস কোরআন বিরোধী ইজমা হয়ে গেছে, এইরকম কোন ইজমা পৃথিবীতে নেই। যেমন বিদআতপন্থীদের একটা অস্ত্র হচ্ছে কোন দলিল টলিল না পেলে কি বলে দাও, ইজমা হয়ে গেছে, বুঝা গেছে। মযহাব মানা ফরজ, চারের একটা মানা ফরজ, হ্যাঁ দলিল বলছে ইজমা হয়ে গেছে, বুঝা গেছে না। পীর দ্বারা ফরজ বলে দেন যে ইজমা হয়ে গেছে, কোথায় ইজমা হয়ে সব যুগে আছে। তারপরে ইজমাটা কোন কালে হলো, কোন জায়গায় মিটিংটা হয়েছে পৃথিবীর, সমস্ত আলেমরা এসে বসেছে, পাশ করেছে, বিল পাশ করেছে এখন থেকে একটা মযহাব মানা ফরজ বা একটা পীর ধরা ফরজ। কোথেকে গেল, তাহলে মিথ্যা কথা এগুলো। তো ইজমার নাম আমাদের মিথ্যার ছড়াছড়ি রয়েছে, আর কিয়াসের নামে মিথ্যা ছড়াছড়ি রয়েছে। কিয়াস মানে এই না যে কোরআন হাদিস বিরোধী কিয়াস, দলিল থাকতে দলিলকে উপেক্ষা করে বাদ দিয়ে কিয়াস করবে, যুক্তি পেশ করবে, দলিলের উপর মানুষের বিবেক থেকে যেসব কথা আসে, বিবেকের কথা, যুক্তির কথা প্রাধান্য দেবেন, এটা গুমরাহি। কেউ যদি কোরআন এবং হাদিসের দলিল, একটা হাদিসের দলিলের ওপর যুক্তিকে প্রাধান্য দেয়, তাহলে সে পথভ্রষ্ট। যেমন উটের গোশত খেলে ওযু নষ্ট হয়, হাদিস আছে, ফুকাহারা ইখতিলাফ করেছে আলাদা। কিন্তু কেউ যদি বলে যে এটা আমার যুক্তিতে ধরে না, সেই জন্য হাদিস মানি না, তো এটা গুমরাহি, সে গুমরাহ। আপনি যুক্তি দিয়ে ইসলামে নেবেন, যেটা যুক্তিসঙ্গত আপনাকে মনে হবে। আপনার বিবেক সীমিত, আপনার চিন্তা চেতনা সীমিত, এবং ওহীতে এমন এমন রহস্যের কথা আছে যা যে পর্যন্ত আপনার বিবেক বুদ্ধি পৌঁছিতেই পারে না। গায়বিয়াত অদৃশ্যের কথাগুলি কোন বিবেক দিয়ে বুঝবেন? কবরের আযাব কোন বিবেক আর যুক্তি দিয়ে বুঝবেন? হ্যাঁ, 5 ওয়াক্তের সালাত হবে কোন যুক্তির ভিত্তিতে 5 করবেন, 4 করবেন না, 6 করবেন না? 17 রাকাত ফরজ নামাজ, এটা কোন যুক্তি দিয়ে বুঝবেন? বুঝা গেছে। যারাই যুক্তিকে প্রাধান্য দিতে গেছে কোরআন সুন্নাহর দলিলের উপর, তারাই গোমরাহ হয়েছে।